বড়জলার পিস্তল কাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত। 3 দিন রিমান্ডে রেখে বৃহস্পতিবার পুনরায় তোলা হলো আদালতে। গত 24শে জানুয়ারি আগরতলার বড়জলা এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটে। এলাকার শক্তিপদ পালকে প্রাণে মারার জন্য তার বাড়িতে গুলি চালায় দুই দুষ্কৃতী, কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যান শক্তিপদ পাল। ঘটনার পরপরই শক্তিপদ পাল এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে তিনি দুজনের নাম উল্লেখ করেন। তার মধ্যে একজন পিন্টু দেবনাথ ও অপরজন রাকেশ রায়। পিন্টু দেবনাথকে গ্রেফতার করলেও পলাতক ছিল রাকেশ। অতঃপর তাকে জালে তুলেছে পুলিশ। এনসিসি থানার পুলিশ রাকেশ রায়কে গ্রেফতার করে 3 দিনের রিমান্ডে রেখে বৃহস্পতিবার শক্তিপদ পাল নামে একজন লোক বরজরার, উনি এটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে ওই দিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছিল ওনাকে প্রাণ হত্যার উদ্দেশ্যে। তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন পিন্টু দেবনাথ, একজন রাকেশ রায়। তো ওই দিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম, পিন্টু দেবনাথ। তো গত রাকেশ রায়কে আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল। আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। রাকেশ রায়কে আগে গ্রেপ্তার করা হয়নি কি? আগরতলাতে ছিল না, অন্য কোনো জায়গায় ছিল? অ্যাবসকন্ডিং ছিল। কতদিন ছিল এটা? ওই ঘটনার পর থেকে উনি অ্যাবসকন্ডিং ছিল। আচ্ছা, আর আজকে কি ওনাকে কোর্টে পাঠানো হয়েছে? আজকে কোর্টে পাঠানো হয়েছে। এই ঘটনার মোড় এখন কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে গোটা আগরতলাবাসী।